ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহতে তাকওয়া করো, সতর্কতা অবলম্বন করো, ভয় করো, পরহেজগারিতা করো। ঈমান আনার পরেও আল্লাহ পাক সম্বোধন করে কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস, না হে জগৎবাসী, হে জগতের মানুষেরা, না না। মানুষ বলতে গেলে জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত জাতির মানুষ না, একটা সম্প্রদায় বাছাই করা। আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো। আচ্ছা, ঈমান যখন এনেছি ও আল্লাহ, তুমি যখন ঈমানদার বলে সম্বোধন করছো, তা আবার আল্লাহতে ভয় করো। ভয় করার কথা কেন বলছো? কি জন্য ভয় করো? ঈমানদার যখন আমি, আপনি আমাকে, আল্লাহ আপনি আমাকে ঈমানদার বলে সম্বোধন করছেন, আরে যে ছেলে বাপের কথা শোনে না সে বাপ বলবে ভয় কর। তো যে ছেলে বাপের তাবেদার সেই বাপ বলে আমি তো তাবেদারি করছি, যখন যেটা বলে সেটা করি, ফের বাবা ভয় করতে বলে, জানিস আমি তোর কে, আমি তোর বাবা, ভয় করবি না? বাবা আবার কি বাবা? বাবা যাই বলে তখন তাই শুনি, আবার ভয় করার কথা কেন বলছিস? তা আল্লাহ পাক যখন হুকুম করছেন আমি ঈমানদার, মানে কি? আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, কুতুবের উপরে ঈমান এনেছি, মালায়েকাতের উপরে ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম বিল গায়ব দেখাওয়া দেখা, আল্লাহ রাসূল, আল্লাহ তরিকাতের উপরে, আল্লাহ সুন্নাতের উপরে যাহা কিছু ফরজ আইন করেছে সকলের উপরে ঈমান এনেছি। ঈমানদার, তো ঈমানদার দিগকে যখন আল্লাহ পাক ঈমানদার বলে সম্বোধন করছেন, সেখানে ভয় করার কথা কেন বলা হলো? ভয় করার কথা একটা নিশ্চয়ই কারণ থাকতে পারে, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ইয়া আল্লাহ কেন? না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই জন্য ভয় করতে বলছি যে তোমরা এখনো আমার নিকটে পৌঁছাও নাই, আমার নৈকট্য লাভ করো নাই, আমার নিকটে আসতে পারো নাই, তাই আমার নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো। বুঝাতে পারলাম না? বুঝলাম না? বুঝাতে পারলাম না? আল্লাহ পাক বলছেন আমার নৈকট্য, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। না না, অম্বেষণ করো, তাগু, হ্যাঁ, ওসিলা খোঁজো। ঈমানদার তখন হয় যখন আল্লাহর পাঠানো নবী রাসূলকে ধরে নেয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন? ঈমানদার যাদেরকে আল্লাহ বলছে, এই আয়াত পাক কি এখন নাজিল হয়েছে? এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে? এই আয়াতে পাক আজ থেকে 1450 বছর পূর্বে নবী পাকের উপরে নাজিল হয়েছে। তাহলে নবী পাকের জবান থেকে আল্লাহ পাক বলছেন, সম্বোধন কাকে করছে? নবী পাকের মাজমাতে যে সাহাবারা, যে আরে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ এই কথা চলবে, কোরআন পুরানো হয় না, কোরআন সর্বদাই নিত্য নতুন। হ্যাঁ, অতএব কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ পাকের এলান সম্বোধন থাকবে। কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন তো নবী পাকের জবান দ্বারাতে আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমান এনেছো। তাহলে ওখানে আপনারা ছিলেন, কারা ছিল? জোরে বলেন।
সাহাবায়ে কেরামগণ ছিলেন। যখন সাহাবাদেরকে বলা হচ্ছে যে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনা होते तो आसमां का समियाना ना होती, नबी मुस्तफ़ा ना होते तो ज़मीन का बिस्तर ना होता, नबी मुस्तफ़ा ना होते तो कायनात ना बनती, नबी मुस्तफ़ा ना होते तो आप ना होते, नबी मुस्तफ़ा ना होले तो আমি হতাম না, নবী মুস্তফা না হলে তো সমুদ্র হতো না, নবী মুস্তফা না হলে তো পাহাড় পর্বত হতো না, নবী মুস্তফা না হলে তো সাগর সলিল হতো না, নবী মুস্তফা না হলে তো খেজুর গজর হতো না, নবী মুস্তফা না হলে তো সূরজ হতো না, নবী মুস্তফা না হলে তো চাঁদনি হতো না, নবী মুস্তফা না হলে তো দুনিয়া আখিরাত ইহকাল পরকাল কিছুই হতো না। ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি फरमाया अव्वलु मा खलक़ल्लाहु नूरी, सबसे पहले अल्लाह ने मेरे नूर को अल्लाह ने बनाया और मेरे नूर से कायनात को बनाया। नबी ने फरमाया, नबी पाक इरशाद করলেন যে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে বানিয়েছেন, আল্লাহ নূর থেকে, আল্লাহ নূর থেকে আমার নূরকে বানিয়েছেন এবং আমার নূর থেকে কায়নাত বানিয়েছেন। তাহলে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কায়নাত বানানো হলো, তাহলে আল্লাহ পাকের মাধ্যম আল্লাহ পাক দিচ্ছেন কাকে? নবী মুস্তাফাকে। আমরা পাচ্ছি কোথা থেকে? নবী মুস্তাফা থেকে। তাহলে বীজ মে কড়ি কোন, মাঝখানে কড়ি কে? না নবী মুস্তাফা। আল্লাহ দিচ্ছেন, নবী মুস্তাফা না আমাদের সমান আর নবী মুস্তাফা না আল্লাহর সমান। তাহলে নবী মুস্তাফা মিডল পয়েন্টে দিচ্ছেন, আল্লাহ থেকে দিচ্ছে আল্লাহর বান্দাকে। যা আল্লাহ দিচ্ছে নবী মুস্তাফাকে দিচ্ছে, আর নবী মুস্তাফা যা দিচ্ছেন তা আল্লাহর তরফ থেকে বান্দাকে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী মুস্তাফা মিডল পয়েন্টে। তাহলে ওসিলা কে হলো? বান্দার ওসিলা তো মুহাম্মদ হলো, বান্দার ওসিলা তো নবী মুস্তাফা হলেন। ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নবী মুস্তাফা, আপনি যখন আল্লাহর ওসিলা, তাতে আবার নতুন করে কোন ওসিলা খুঁজতে বলছে? নবীর হাত ধরে যারা যারা ঈমান এনেছে, নবীর হাতে হাত দিয়ে বায়াত করে ঈমান এনেছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা করছে, নবীর দেওয়া হজ করছে, নবীর দেওয়া উসুল মানছে, নবীর দেওয়া কোরআন পড়ছে, নবী পাকের তরফ থেকে যা আসছে তা আল্লাহর নবীর উম্মতেরা নিচ্ছে। অতএব নবী হলেন আল্লাহর তরফ থেকে ওসিলা, বান্দার ওসিলা। আল্লাহ পর্যন্ত যেতে গেলে নবী হলো ওসিলা। অতএব নবী পাকের মাধ্যমে যা আল্লাহ কানুন দেবেন সেটা আমাদের জন্য মান্যতা একান্ত ওয়াজিব। অতএব নবী হলেন ওসিলা। তো নবীর হাতে যারা হাত দিয়ে বায়াত করেছেন, নবীর কাছে যে সমস্ত সাহাবারা নবীর কালমা পড়ে ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অতএব কালমা পড়ে যারা নবীর ওসিলাতে আল্লাহ পেয়েছেন, আর সেই আল্লাহ বলছে যে আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। কি হবে কোরআনের মানে? আরে নবীর থেকে যখন কোন ওসিলাই নাই, নবীর থেকে আর কোন বড় ওসিলা আছে? আছে না? আছে। তো নবীর উপরে যখন কোন বড় ওসিলা নাই, নবীর নিচে ওসিলা। নবীকে পেতে গেলে আলীকে পেতে হয়, তাহলে আলীর দ্বারা তো আমরা নবীকে পাবো, আবার আলীকে পেতে গেলে ওলি পেতে হয়। তো নিম্ন মানে ওসিলা আসবে নিচের দিকে, কিন্তু নবীর উপরে আবার বড় ওসিলা আছে। আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য নবী মুস্তাফাকে তো পেয়ে গেছি, তো নবী মুস্তাফার উপরে যখন কোনো ওসিলাই হয় না, তো আবার আল্লাহ তুমি কেন বলছো যে তোমার নৈকট্য লাভের জন্য ওসিলা ধরো নাই? বাবা ধরা ভুল হয়েছে, ভালো করে ধরো। এখানে বলছে খোঁজ, তালাশ করো, অন্বেষণ করো, অনুসন্ধান করো। কি বাবা? এর নাম কোরআন। ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা তালাশ করতে গেলে আমি আরেকটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, রাওয়াহু তিরমিজি এবং মুসনাদে আবু ইয়ালা থেকে দুটো হাদিসে নজর পড়েছে। চলছে আরো খোঁজা পেয়ে যাব কোথায়। আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। কোরআন পাকে যেমন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আউলিয়াদের সম্পর্কে বলার আগে আলা ব্যবহার করেছেন আল্লাহ। আলা সাবধান, ট্রান্সফরমার নিচে একটা বোর্ড টাঙানো থাকে, কি থাকে? সাবধান, ডেঞ্জার। উপরে ওঠো না, এই বোর্ডের উপরে ফুটুস হয়ে যাবে,
কি হবে ফুটুস হলে ধারাম করে পড়ে যাবে তারপরে কি হবে না যেতে পারবে পাকিস্তানে না থাকতে পারবে হিন্দুস্তানে বলে তবে হয় যেতে হবে কবরস্থানে আর তা না হলে যেতে হবে শ্মশানে অতএব আলা যেখানে ব্যবহার হয়েছে বেশি নিজেকে ফলাতে যেও না ফুটুস হয়ে যাবে আলা এক্সাম্পল দিলাম যেখানে আলা নবী ব্যবহার করেছে যেখানে আলা আল্লাহ ব্যবহার করেছেন এদের সম্পর্কে লাগাতে যেও না তা নবী পাক বলছেন আলা সাবধান হুঁশিয়ার নিশ্চয়ই কিছু এমন গুরুত্বপূর্ণ কথা বলবেন উনি কি ইন্না নিঃসন্দেহ ইন্না ইবাদিল্লাতি আবিলাইহা আহলু বাইতি আমি নবী মুস্তাফা নিঃসন্দেহে আমার ঠিকানা হলো আমার আহলে বাইত আমার ঠিকানা হলো আমার আহলে বাইত আমি তাদের দিকে পানা নিয়ে থাকি নবী মুস্তাফাকে খুঁজতে গেলে ওসিলা খোঁজো ওসিলা খুঁজতে গেলে আহলে বাইতকে ধরো কি জি কেন আহলে বাইতের ঠিক নবীর ঠিকানা আহলে বাইত যে নবীর ঠিকানা কোথায় আহলে বাইত আর যে ওলি আহলে বাইত মানে না সে তো ওলি নয়